আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সালাতুত তাসবিহ নামাজ আদায়ের সহজ পদ্ধতি শিখিয়ে দিব। পাশাপাশি এই নামাজে যে তাসবিহটা পড়তে হয় সেটাকে সহিহ শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব এবং সালাতুত তাসবিহ নামাজ সম্বন্ধে দুইটা হাদিস আমি আপনাদেরকে ইনশাআল্লাহ পাঠ করে শোনাবো। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যেকটি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে অনুরোধ করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই অনুরোধটা করব না, তবে অন্য একটি অনুরোধ করব। সেটা হচ্ছে, আমি যার পরামর্শে আজকে ভিডিওটি বানাচ্ছি তিনি আমার একজন রুহানি সন্তান, অর্থাৎ তিনি আমার কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ শিখেন। তার পরামর্শে আজকে ভিডিওটি বানানো। সবার কাছে অনুরোধ থাকবে তার জন্য, তার পরিবারের জন্য, তার পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। তবে শুরুর আগে আমরা হাদিস দুটি শুনবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে, অর্থাৎ যিনি হাদিসটি বর্ণনা করতেছেন তার আব্বাকে, যার নাম হচ্ছে আব্বাস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হন সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, হে আব্বাস, হে চাচা যান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সংবাদ দেব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দিব না? যখন আপনি তা আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের, পরের, পুরাতন, নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রকাশ্য এবং গোপন যত গুনাহ করেছেন সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আরেকটা হাদিস শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত গুরুত্ব সহকারে শিক্ষা দিয়ে বলেন যে, চাচা, এই নামাজ অর্থাৎ সালাতুত তাসবিহ নামাজ আপনি দৈনিক একবার পড়বেন, না হয় সপ্তাহে একবার, না হয় মাসে একবার, না হয় বছরে একবার, না হয় অন্তত জীবনে একবার হলেও পড়বেন। এই নামাজ পড়লে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, সহজেই বুঝতে পারতেছেন নামাজটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে তাসবিহটা শিখব, আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবেন। এই তাসবিহটা আমরা নামাজের মধ্যে পড়ব এবং নামাজ পড়ার যে সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ যে নিয়ম, সেটা আমি আপনাদেরকে এখনই বলে দিব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, সুবহানাল্লাহি। সুবহানাল্লাহ অনেকে বলে সুবানা, সুবে, সুবে কলকলা করবেন, নিচের দিকে একটু বাঁকা হয়ে আসবে, সুবি না হয়, সুবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। প্রথমটা সুবহানাল্লাহি, আল্লাহ শব্দ মোটা হবে। দ্বিতীয়টা লিল্লাহি, অর্থাৎ পাতলা হবে। ওয়ালহামদুলিল্লাহি, এখানে লিল্লাহি বলা যাবে না। এই আল্লাহ শব্দ মোটা পাতলার জায়গায় আমরা অনেকেই ভুল করে থাকি, একটু খেয়াল করে নেবেন। ওয়ালা ইলাহা, লামে এক লিফ টানতে হবে। ইল্লাল্লাহু, এখানে আবার আল্লাহ শব্দকে মোটা করতে হবে। ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এখানে আল্লাহ না, ওয়াল্লাহু আকবার। একসাথে পড়তেছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এখন নামাজের মধ্যে এটা পড়ার আমরা নিয়মটা জানব। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এই তাসবিহটি টোটাল 4 রাকাত নামাজে 300 বার পড়তে হবে। তাহলে 300কে যদি 4 দিয়ে আপনি ভাগ করেন, প্রতি রাকাতে 75 বার করে পড়ে। এখন এই 75 বার আমরা কিভাবে পড়বো সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, খুবই খেয়াল করে শুনবেন। প্রথম রাকাতটা যেভাবে পড়বেন ঠিক দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ একইভাবে পড়ে ফেলবেন। প্রথম রাকাতে সানা পড়ার পর, অর্থাৎ আমরা যখন নামাজ শুরু করি সানা পাঠ করি, সানা পাঠ করার পর 15 বার পড়বেন। সানা পড়ার পর পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবেন। তারপরে রুকুতে যাওয়ার আগে 10 বার পড়বেন, এই হলো 25 বার। তারপর রুকুতে যাবেন, রুকুতে গিয়ে তাসবিহ পড়ার পরে আমরা যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার বলি, আমরা 3 বার বলতে পারি, কোনো সমস্যা নেই। তাসবিহ পড়ার পরে আমরা 10 বার পাঠ করব। রুকু থেকে আমরা সোজা হয়ে দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা বলে। তারপর এখানে দাঁড়িয়ে আবার 10 বার পড়ব। রুকু থেকে দাঁড়াই, তারপরে আমরা সিজদায় চলে যাই। আমরা সিজদায় যাব, প্রথম সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করার পরে আমরা এই তাসবিহটা 10 বার পাঠ করব। তারপরে এক সিজদা হয়ে গেলে আমরা উঠে বসবো,
দ্বিতীয় সেজদায় যাওয়ার আগে ওই বসা অবস্থায় আবার 10 বার পাঠ করব এবং আবার সেজদায় যাব, অর্থাৎ প্রত্যেক রাকাতে তো আমরা 2টা সেজদা করি, তো 2টা সেজদায় 10 বার করে পাঠ করতে হবে। এই 7 বারে আপনার 75 বার হয়, কিন্তু এভাবে আপনি প্রত্যেকটা রাকাতে এভাবে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন। আর অন্যরাও যেন ভিডিওটি দেখে শিখতে পারে, অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।